আজকে ভাবছি ইফতারিতে ভুনা খিচুড়ি রান্না করব, সবজি খিচুড়ি। তো সবজি খিচুড়ি রান্না করার জন্য আমি কি নিছি সবজি সেটা দেখাই। এখানে আছে মিষ্টি কুমড়া, গাজর আর হচ্ছে মটরশুঁটি। আর ডাল নিয়েছি আমি 2 রকমের, খেসারি আর হচ্ছে মসুরির ডাল। সাথে হচ্ছে আলু ভর্তা করব আর ডিম ভাজবো। তো খিচুড়িটা কিভাবে রান্না করব সেটাই এখন দেখাবো। খুব বেশি পরিমাণে রান্না করব না, আধা পট চালে রান্না করব। তো তার জন্য আমি খুবই সব কিছুই অল্প অল্প করে নিয়ে নিয়েছি। পোলাওর চাল দিতে চাইছিলাম, কিন্তু পরে ভাবলাম যে না, ভাতের চাল দিয়ে রান্না করব। তো আমি হচ্ছে এই পটের এতটুকু নিয়ে নিচ্ছি ভাতের চাল। এটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। আজকে একদম ভাবে ভিডিও করব, কোনো ভয়েস ওভার পরে দিব না, এখন যা বলার এখনই বলবো। আগে থেকে পেঁয়াজ কুচি করা ছিল, তো সেখান থেকে আমি কিছুটা পেঁয়াজ তেলে দিয়ে দিব। এখন দারচিনি, এলাচ, লবঙ্গ এখন দিয়ে দিব। বড় সাইজের একটা তেজপাতা ধুয়ে টুকরো করে দিব। এখন এর মধ্যে আমি আদা রসুন বাটা থেকে শুরু করে আর যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলোও দিয়ে দিব। আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো। একটু পানি দিয়ে নিব যেন মশলাগুলো পুড়ে না যায়। এখন দিচ্ছি ধনিয়া গুঁড়ো। মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে এর মধ্যে সবজিগুলো দিয়ে দিব। মশলাগুলো ঠিকভাবে কষানো হয়ে গেছে, কারণ উপর থেকে তেল ভেসে উঠছে। তো এই পর্যায়ে আমি আমার কেটে রাখা সবজিগুলো এখন দিয়ে দিব। আমি 5 মিনিটের জন্য এটা একটু ঢেকে দিয়ে রাখবো। এর মধ্যে আমি আমার ভাতের চালটা ধুয়ে নিয়ে আসি। এই পর্যায়ে আমি এখন চাল ডালগুলো একসাথে দিয়ে দিব। এই দিলাম চাল। যদিও খিচুড়িতে মুগ ডাল বেশি ভালো লাগে, মুগ ডাল আমার কাছে ছিল না, তাই আমি এই দুটো ডালই দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ ধুয়ে দিয়ে দিব। ভালো মতো কষানোর পর আমি এখন এটাতে পানি অ্যাড করে দিব। খিচুড়িটা ঢেকে দিয়ে আমি ওইদিকে আলু ভর্তাটা রেডি করে নিব। এখন একটু ঘি অ্যাড করে দিচ্ছি, যেহেতু আমি ঘি লাভার। আলহামদুলিল্লাহ, এই ছিল আজকে আমাদের ইফতার। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন।